तं सजीवं सादैत्यं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपादाय श्रीकेशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त श्रीलपर्यटकस्वामीति नाम वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी दिव्यै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद सबले बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्मचित विलास वैष्णव कुलचूड़ामणि नेत्रला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य भक्ति वेदांत शिल पर्यटक गोस्वामी गुरु महाराज रातुल श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन कर अहित की करुणा भिक्षा प्रार्थना करी तत्प्रसाद रूपानुग सरस्वत त्रिदंडी पादगण गुरु परंपरा वृंद सपार्षद प्रभुपादेर श्री चरण कमले पथमेर भक्तिपूर्ण प्रणाम निवेदन करी अहित की करुणा भिक्षा प्रार्थना करी परम दयाल गौर नित्यानंद प्रभु श्री राधा विनोद बिहारी जी गिरिराज महाराज भगवान लक्ष्मी नृसिंह देवी चरण कमली भक्तिपूर्ण प्रणाम निवेदन करी अहित के करुणा भिक्षा प्रार्थना। আমরা এখন কথা নয় আর কি কথা বলা শ্রীমদ্ ভগবত গীতা হইতে আমরা চতুর্থ অধ্যায় শ্রবণ করার প্রয়াস করব। চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ সেই ভগবান সেই জ্ঞান যুগের কথা বলেছেন। কি জ্ঞান? ভগবত তত্ত্ব জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে জানতে পারব। অপ্রাকৃত জ্ঞান, কেননা আমরা এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা, এই যেমন আমাদের প্রাকৃত সমস্ত ইন্দ্রিয়, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আদি, এই সমস্ত প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা আমরা ভগবানকে জেনে উঠতে পারবো না। এই প্রাকৃত চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করতে পারবো না আমরা। এই প্রাকৃত মন সমস্ত কিছু প্রাকৃত, দেহটাই প্রাকৃত, তাই প্রাকৃত দ্বারা অপ্রাকৃত দর্শন সম্ভব নয়। তাই এই দর্শন আমরা করতে পারি না যে যখন ভগবানকে আমরা শ্রী বিগ্রহ দর্শন করি তখন সাক্ষাৎ যে ভগবান তা আমাদের বিশ্বাস হয় না। যেমন শাস্ত্রে দাপুর যুগে কৃষ্ণ সখাকে সুবল সখা ভগবানের প্রিয়জন, খুব নিকটস্থ জন সুবল সখা আমরা সকলেই জানি।
ভগবান যখন গোচরণ লীলা করতেন কৃষ্ণ গোপাল, সেই সুবল সখার সঙ্গে কত খেলাধুলা করেছেন, মধুন মঙ্গল সুবল সখা আদি, এবং ব্রজাঙ্গনাগণ সমস্ত কিছু। তো সেই সুবল সখা আমাদের কলিযুগে মহাপ্রভু লীলায় কে হলেন? গৌরীদাস পণ্ডিত। কে? গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত অম্বিকা কালনা, গৌরীদাস পণ্ডিত খুব সখ্য ভাবত, সুবল সখা সখ্য ভাবে, সখা কৃষ্ণের সখা। তাই এখানেও গৌরীদাস পণ্ডিতের খুব সখ্য ভাব, মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর প্রতি খুব সখ্য ভাব, যেহেতু সেই সুবল সখাই গৌরীদাস পণ্ডিত হয়েছেন। তো গৌরীদাস পণ্ডিত বলছেন, প্রভু আপনি যদি দর্শন না দেন তাহলে কিন্তু আমি আর জীবন রাখবো না। দেখুন সখ্যভাব, আপনি দর্শন দিবেন দিন, না আমি জীবন রাখবো না। তখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু স্বয়ং উপস্থিত, সাক্ষাৎ রূপে বিগ্রহ, সাক্ষাৎ ভগবান সেখানে উপস্থিত। তো গৌরীদাস পণ্ডিত বলছেন, প্রভু আমার ইচ্ছা আপনারা দুজন সবসময় আমার সঙ্গেই থাকুন, সঙ্গেই থাকুন। তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, আমি তো সবসময় থাকতে পারবো না, বরং তুমি আমাদের মতন দেখতে বিগ্রহ তৈরি করো, নিম কাষ্ঠের দ্বারা বিগ্রহ তৈরি করো। বেশ, যখন বিগ্রহ তৈরি করলেন একেবারে দেখতে গৌর নিত্যানন্দ প্রভুর মতো। যখন সেই বিগ্রহকে যখন মন্দিরে প্রতি, বিগ্রহ যখন মন্দিরের রূপে ভগবান আছেন, ভগবান স্বয়ং যখন রয়েছেন, তখন বিগ্রহ পালিয়ে যাচ্ছে। এবার শ্রী বিগ্রহকে যখন মন্দিরে রাখছেন, তখন আবার স্বয়ং মহাপ্রভু আবার পালিয়ে যাচ্ছে। তখন বলছেন, তাহলে মহাপ্রভু বলছেন, বলো তুমি তাহলে কাকে চাও? স্বয়ং আমার স্বরূপকে চাও নাকি তুমি বিগ্রহকে চাও? তখন গুরুদাস পণ্ডিত প্রভু সেখানে সেই বিগ্রহকে প্রতিষ্ঠিত করলেন। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। দেখুন সেই বিগ্রহ রূপে। তাই বৃন্দাবনেও এখনো সেই অম্বিকা কালনাতে গৌর নিত্যানন্দ প্রভুকে ঝলক দর্শন করানো হয়। কেন? আমার প্রভু খুব বোকা, ভগবান খুব বোকা। ভগবানের একটি দোষ খুব আছে, কারুর চক্ষুতে চক্ষুতে যদি প্রেম হয়ে যায় না, ভগবান পালিয়ে যায়। ভগবানের এটি খুব দোষ। কারুর চোখেতে চোখেতে, আঁখে আঁখিতে আঁখিতে যদি কারুর কোনো বিশুদ্ধ ভক্তির সঙ্গে প্রেম একবার হয়ে যায়, ভগবান আর সেখানে থাকে না, পালিয়ে যায়। যেমন বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারীকে দর্শন করানো হয়, ঝলক দর্শন। নয়নে নয়নে চোখ রাখে না, দেখতে দেয় না। কিছুক্ষণ যে নয়নে নয়নে ভগবানে দেখবেন, সেটি সুযোগ নেই। বাঁকে বিহারী এরকম পালিয়েও গিয়েছিল অনেকবার। বিশুদ্ধ ভক্তির সঙ্গে চলে যায়, মন্দির ছেড়ে চলে যাবে। তাই একদা এক সময় সেই গৌরীদাস পণ্ডিতের প্রিয়জন শিষ্য হৃদয় চৈতন্য কিছুটা দূরে কীর্তন করছেন, ভগবানের কীর্তন করছেন। গৌর নিত্যানন্দ প্রভু মন্দির থেকে চলেই গেছেন, মন্দির ছেড়েই চলে গেছেন। তখন গৌরীদাস পণ্ডিতের প্রভুর সেবক যখন মন্দিরে সেবা করবে, তখন ভগবান সেখানে নেই, বিগ্রহ নেই। তখন গৌরীদাস পণ্ডিত প্রভুর বার্ধক্য অবস্থা। গৌরীদাস প্রভু বলছেন, বেচারা তুমি কোথায় গেছো আমি বুঝে গেছি। কি নিলেন হাতে? লাঠি। লাঠি। বলছে তুমি কোথায় গেছো? দেখুন সক্ষভাব কিরকম, প্রহার করবে ভগবানকে। বলছে আমি বুঝে গেছি তুমি কোথায় গেছো। আজকে তুমি নাহলে আমি, আজকে আমি তোমাকে দেখাচ্ছি। তুমি তোমার এদিক সেদিক যাওয়া
এবং সক্ষভাবে কিরকম প্রেম ভগবানের সঙ্গে, এবং সেই হৃদয় চৈতন্য ভগবানের কীর্তন করছেন। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বলছেন, দাদা এই গৌরীদাস পণ্ডিত আসছে, আমাদেরকে প্রহার করবে, চলো লুকিয়ে যাই, লুকিয়ে যাই, এই আসছে লাঠি নিয়ে। তখন সেই গৌর নিত্যানন্দ প্রভু হৃদয় চৈতন্যের হৃদয়ে প্রবেশ করে গেল। দেখুন, তখন থেকে গৌরীদাস পণ্ডিত প্রভু বললেন, তোমার আজ থেকে নাম হৃদয় চৈতন্য, যেহেতু তোমার মধ্যে, হৃদয়ের মধ্যে তোমার কে গৌর নিত্যানন্দ প্রভু প্রবেশ করে গেছেন। আর সেই হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য হলো শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ শ্যামানন্দ প্রভুর বাড়ি জন্মস্থান হচ্ছে খড়গপুর, খড়গপুরের দিকে, খড়গপুর পশ্চিম খড়গপুর থেকে যেতে হবে কি, হ্যাঁ গোপীবল্লভ, গোপীবল্লভপুর নয়, যাই হোক, সেই শ্যামানন্দ প্রভু হৃদয় চৈতন্যের শিষ্য। শ্যামানন্দ প্রভু যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে সেখানে জীব গোস্বামী পাদের আনুগত্যে ভজন করছেন। ষড় গোস্বামীদের অন্যতম জীব গোস্বামী পাদ ভজন করছেন। তো শ্যামানন্দ প্রভু জীব গোস্বামী পাদের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি তো বৃন্দাবন এলাম, কিন্তু এখানে যদি আমার সেবা কিছু না থাকে তাহলে আমার বৃন্দাবনে বাস কি হবে? আমার যে সেবা কিছু নেই। দেখুন, এই জন্য সেবকের সেব্য বস্তুর প্রতি যে প্রীতি, সেবা, এটি হলো ভক্তি। ভক্তি এটি, যেখানে সেবা নেই সেখানে কোনো ভগবত প্রাপ্তির আশা নাই। এই জন্য সেবা করতে হবে আমাদেরকে, ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা। সেবা ছাড়া ভগবত প্রাপ্তি হবে না, প্রেমই হবে না। ভগবত সেবা ব্যতীত কেউ ভগবত প্রাপ্তি করতে পারে না। তাই সেবা। শ্যামানন্দ প্রভু বলছেন, প্রভু আমার তো যদি সেবা না হয় কি হবে? এই জন্য ধামে গেলেই সেবা করে প্রসাদ পেতে হয়, সেবা না করে প্রসাদ পেতে নেই ধামে। তখন জীব গোস্বামী পাদ বললেন, তুমি আজ থেকে দৈনন্দিন নিধুবন তুমি ঝাড়ু দেবে। নিধুবন, নিধুবন প্রত্যেক দিন পরিষ্কার করবে। ভগবানের রাসস্থলী, এখনো সেই নিধুবনে ভগবান রাসলীলা করেন। তা কোন কোন ভাগ্যবান দেখতে পান সেই রাসলীলা, এখনো লীলা করছেন রাসলীলা। তো জীব শ্যামানন্দ প্রভু সেই রাত্রি উঠে 3:30টার দিকে উঠে কি করেন? সেই নিধুবন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। আর দেখুন, রাধারানীর অশেষ কৃপাতে, জীব গোস্বামী পাদের অশেষ দয়াতে এবং রাধারানীর অশেষ করুণায় সেই শ্যামানন্দ প্রভু স্বয়ং কিশোরীজি করুণাময় শ্রীমতী রাধা ঠাকুরানীর নূপুর সেখানে প্রাপ্তি করলেন। নূপুর তো রাসস্থলী। এবং শাস্ত্রী বলছেন, ভগবান কৃষ্ণের যে বেণু ধ্বনি, সুরেলা বেণুর যে সুরেলা সুমধুর যে ধ্বনি, সেই সুরেলা বেণু ধ্বনিতে বলছেন এমন গোবৎসল গণ এতটাই প্রেমে বিভক্ত হয়ে যায়, তারা তৃণ আর ভক্ষণ করে না। এত প্রেম বেণুতে, সুরেলার ধ্বনি এত করুণ সুরেলা, গোবৎসল গণ যে তৃণ ভক্ষণ করবে সেও ভুলে যায়, এরকম তাকিয়ে থাকে কৃষ্ণের দিকে। পক্ষীগুলো বলছেন তারা সুন্দর, যে তাদের যে কুহুকু রব করতে ভুলে যায়, স্তম্ভিত হয়ে যায়, প্রকৃতি স্তম্ভিত হয়ে যায়, সমুদ্রে জল স্থির হয়ে যায় বেণুধ্বনিতে। এবং রাধারানীর নূপুর ধ্বনিতে কৃষ্ণের বেণুতে বেণুধ্বনি হয়। রাধারানীর নূপুরের ধ্বনিতে কৃষ্ণের বেণুতে সুরেলা সুর বেরোয়, না হলে বেরোয় না, শাস্ত্রে বলেছেন। তো এক সময় রাধারানীর চরণে নূপুর খুলে গেছে, তাই বলে কৃষ্ণের বেণুতে আর সুরেলা বেরোচ্ছে না, বেণুর আওয়াজই বেরোচ্ছে না। দেখুন, এতটাই বিশুদ্ধ মধুর প্রেম। তাই
রাধারানী ললিতা সখীকে প্রেরিত করলেন, হে ললিতে, আমার নূপুর খানে নিয়ে আসো। হ্যাঁ, এখানে একজন বাবা দৈনন্দিন ঝাড়ু দেয়, এই বাবার কাছে আমার নূপুর আছে। তো ললিতে বলছেন, ও তুমি একদিকে করুণা করবে, কৃপা করবে বাবাকে, আর আমাকে পাঠাচ্ছ। তুমি যাও না, ডাইরেক্ট নিয়ে আসো। না ললিতে, তুমি নিয়ে আসো। হ্যাঁ, দেখুন রাধারানী করুণাময়ী, করুণা করবেন, কারুর না কারুর দ্বারা করুণা করবেন, দর্শন দিবেন। ललिता सखी गए श्यामानंद प्रभुर काছে, ए बाबा हमारे एक सखी का नूपुर इधर है, आप मिले क्या आपका? দেখুন ললিতা সখী তার সেই রূপে আসে, অন্য কোনো বেশের গোপু মানে ব্রজাঙ্গনা কেউ রূপে এসেছে। দেখুন শ্যামানন্দ প্রভু তো ভগবানের পার্শ্বদ সবই জানে, আর চতুর খুব। তখন বলছেন, নূপুর কার বলো? ললিতা সখী বলছো, আমারই নূপুর। ও যে আগে তোমার চরণখানি দাও, আমি দেখবো নূপুর তোমার চরণের কেনা, না হলে আমি নূপুর দেব না। দেখুন কিরকম ভক্ত, কিরকম দেখুন কত বুদ্ধিমান। এই জন্য ভক্ত হতে গেলে একটু বুদ্ধিমানও প্রয়োজন আছে, নাহলে আপনার মাথা কাটা নিয়ে চলে যাবে জগতের লোক। এটা বুদ্ধি দরকার আছে। তো শ্যামানন্দ প্রভু বলছেন, না, এই তোমার চরণের নূপুর নয়, যার চরণের নূপুর ওনাকে নিয়ে আসো। দেখো এবার ললিতা সখী গেছেন, এ রাধে নূপুর দেবে না তুমি না গেলে, তুমি না গেলে নূপুর দিচ্ছে না। দেখুন অবশেষে রাধারানী স্বয়ং শ্যামানন্দ প্রভুকে দর্শন দিলেন, আর সেই নূপুর খানে ওনার শিরে এই কপালে স্পর্শ করে দিলেন। দেখুন নূপুর তিলক হয়ে গেল। শ্যামানন্দ পরিবার নূপুর তিলক, এইখান থেকে খুব সুন্দর করে তিলক, নূপুর তিলক। দেখুন সেবা, সেবাতেই সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ। এই জন্য সেবাতেই আমাদের সুখ। এই জন্য দুঃখ প্রত্যেকের জীবনে আছে, কিন্তু যেনারা হরিভজন করেন ওনাদের দুঃখতে অনুভব হয় না। হ্যাঁ, যারা হরিভজন করেন তাদের দুঃখ আছে ঠিকই, কিন্তু তাদের দুঃখের মধ্যে অনুভব নাই। কিন্তু জগতের প্রত্যেক জীবীর দুঃখেতে প্রচন্ড অনুভব, সে মর্মাহত হয়ে যায়, সে খুব শোকাহত হয়ে যায়। কিন্তু ভক্তরা দুঃখ হলেও সেই দুঃখকে বরণ করে নেয়, বরণ করে নেয়। তাই ভগবান, আমরা যে চতুর্থ অধ্যায় গীতাতে আমরা অধ্যয়ন করব, তাই ভগবান অর্জুনকে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তন্ন অং বেদ সর্বাণি নতং বেতু পরন্তপ। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমার ও তোমার অনেক জন্ম বিগত হইয়াছে। দেখুন আমারও পূর্বে জন্ম হয়েছে, আমাদের পূর্বে জন্ম হয়েছে। ভগবান শাস্ত্রে বলছেন যে তোমার এবং আমার পূর্বে অনেক জন্ম হইয়াছে, এবং তা তুমি কিন্তু জানো না যে তোমার পূর্বে কি ছিল। দাও হরে কৃষ্ণ বলছেন, তুমি কিন্তু জানো না যে তুমি পূর্বে কি ছিলে, কিন্তু আমি জানি তুমি পূর্বে কি ছিলে। তাই ভগবান বলছেন, কেন? আমি পরন্তপ, আমি জানি আমি পূর্বে কি ছিলাম, সেটা আমি জানি, কিন্তু তুমি জানো না। কেন? তুমি অনুচৈতন্য। আমরা প্রত্যেক জীব অনুচৈতন্য, তাহলে আমরা ভুলে গেছি পূর্বের কথা। ভগবান হচ্ছে বৃহৎ বিভু, সর্বব্যাপী ভগবান অবস্থান করে আছেন, বৃহৎ ভগবান। তাই ভগবান বলছেন, আমি যখনই জগতে অবতীর্ণ হই, তোমরা সিদ্ধ ভক্ত, আমার লীলা পুষ্টির জন্য তোমরাও আমার সহিত জন্ম লাভ করো। কে? অর্জুন। সকলেই কিন্তু আবার কলিযুগে মহাপ্রভু লীলায় এসেছেন, প্রত্যেকে আলাদা আলাদা নাম নিয়ে এসেছেন। যারা দাপর যুগে ছিলেন তারা আবার কলিযুগেও এসেছেন। কেন? যারা ভগবানের পার্শ্বদগণ সঙ্গী নিয়েই মহাপ্রভু আসেন, কৃষ্ণও আসেন, নাহলে লীলা পরিপুষ্ট হবে না। তাই এখানে বলছেন, একমাত্র আমি এক হইয়াও যিনি বহুরূপে প্রকাশিত হন। ভগবান এক,
আবার ভগবান অনেক। ইতি চাংস কলা পুংস কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। ভগবান এক, আবার ভগবান বৃহৎ। পুণ্যং পুণ্যমেদং পুণ্যাৎ পুণ্যমদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেবাবিশস্যতে। ভগবান পুণ্য, ভগবান পরিপূর্ণ, ভগবান পুণ্যৎ, ভগবান পুণ্যমদাচ্যতে, ভগবান সমস্ত কিছু। এই জন্য ভগবানকে বলছেন কর্তুম অকর্তুম অন্যথা করতুম। ভগবান কিছু বলছেন, কর্তুম মানে আমরা যেটা করতে পারি ভগবানও সেটা করতে পারেন। আমরা যেটা করতে পারি সেটা ভগবানও করতে পারেন। কর্তুম অকর্তুম, আমরা যেটা করতে পারি না সেটিও ভগবান করতে পারেন। অন্যথা করতুম মানে সেই করা এবং না করার মধ্যেও যদি কিছু থেকে থাকে সেটি ভগবান করতে পারে। এই জন্য ভগবান, এই জন্য ভগবান, ভগবান সবকিছু করতে পারেন যেটা আমরা করতে পারবো না, সবকিছু ভগবান করতে পারে। তাই তাই শাস্ত্রে বলছেন যে তোমরা অনুচৈতন্য, আমি বৃহৎ, অতএব তুমি পূর্বে কি ছিলে সেটা আমি জানি, কিন্তু তুমি জানো না। এই জন্য ভগবান বলছেন অজ ওপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোপি সনম প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাত্ম মায়া। ভগবান বলছেন আমি জন্মরহিত। জন্মরহিত মানে উনি সমস্ত কথা জানে, ভগবান সব জানে, জন্মরহিত। অজ যাকে বলে অজ, তিনি পূর্বের কথা জানে। অজ মানে যারা পূর্বের কথা জানে, কিন্তু আমরা জানি কি? আমরা অজ নয়, আমরা ভুলে গেছি। ভগবান জানে সব। এবং অব্যয় আত্মা, অব্যয় স্বরূপ, এবং কি সর্বভূতগণের ঈশ্বর হইয়াও স্বীয় শুদ্ধা সত্তাত্মিক প্রকৃতিকে স্বীকার পূর্বক আত্মা মায়ার আশ্রয় আবির্ভূত হয়। ভগবান হচ্ছে প্রকৃতির ঊর্ধ্বে, মায়ার ঊর্ধ্বে, তথাপিও ভগবান এই একটি প্রকৃতি শরীরকে, এই প্রকৃতিদের মধ্যে একটি অবস্থান করে ভগবান এসেছেন, একটা শরীরকে ধারণ করে এসেছেন ভগবান। ভগবান হচ্ছে প্রকৃতির ঊর্ধ্বে, ভগবানকে প্রকৃতি স্পর্শ করে না। মায়াকে, মায়া ভগবানকে স্পর্শ করে না, মায়া আমাদেরকে স্পর্শ করে আছে। তাই ভগবান মায়াধীশ হইলেও উনি আবার এই প্রকৃতির সংসারে এসেছেন, ব্রজলীলা করেছেন, কত জগৎবাসীকে আনন্দ দিচ্ছেন। ব্রজের কথা শুনলে আমার কত আনন্দ পাই, তাই না? ব্রজের কথা শুনলে আমার কত আনন্দ পাই। এই জন্য ভগবান গোপাল, নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু ছিল। কত লক্ষ? 9 লক্ষ গোমাতা। আর বিশ্বভানু মহারাজের 10 লক্ষ, 10 লক্ষ গোমাতা। 9 লক্ষ গোমাতা মানে কত নড়ি মাখন, নাকি? লরি লরি। তো আর প্রত্যেক ব্রজাঙ্গনাগণ মানে ব্রজবাসীরা, সমস্ত মায়েরা, ব্রজবাসী মায়েরা এখনো পর্যন্ত কৃষ্ণ তাদের প্রাণধন, কৃষ্ণ তাদের প্রাণধন। আর রাধারানী খুব তাদের, রাধারানী সব ভালোবাসে তারা খুব, ব্রজবাসীরা। এখানে কাউকে যদি তুমি হরে কৃষ্ণ বা রাধা রাধা বললেও সেটা লজ্জা করে, তাই না? বলতে চায় না, মানে কিরকম একটা যেন মনে করে যে এটা ঠিক নয় বলা। কিন্তু ওখানে ব্রজের বাচ্চা বাচ্চা মেয়েগুলো, ছেলেগুলো, তারা মানে আমরা বলি না বলি তথাপিও তারা বলবে রাধে রাধে বাবা। কি বলবে? রাধে রাধে বাবা। তারা স্কুলে যাচ্ছে, স্কুলে ইউনিফর্ম পরে যাচ্ছে, তাদের শিক্ষা আছে, তিলক আছে, তারা বলছে রাধে রাধে বাবা। দেখো, আমরা বলি না বলি, যে কোনো কারোর সঙ্গে কথা বলে রাধে রাধে বাবা, তারা সবসময় বলে। তারা আবার শিক্ষা আছে, তিলক আছে, তারা পড়াশোনা করছে। দেখুন কিরকম ব্রজের ভূমির মহিমা, দেখুন কিরকম। সেখানে মানুষের বৃত্তি অটোমেটিক তার স্পন্দন হচ্ছে। কিন্তু আমাদের অটোমেটিক আছে, আমরা বলুন তো, আমরা কোনো না কোনো সময় হয়তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই হরে কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি কিছু। আচ্ছা, একা একা কেউ করেন? একা একা কেউ কোনো সময় অটোমেটিক মুখ থেকে কৃষ্ণ নাম
বেরোয় না। যখন কোন বৈষ্ণব সঙ্গ আদি হয় তখন যদি বলে হরে কৃষ্ণ তখন বল, আচ্ছা অটোমেটিক একা একা ভাবে আমাদের মুখ থেকে বেরোয় না। দেখুন তাহলে কতটা ধাম আর গ্রামের মধ্যে কতটা মহিমা। এই জন্য ব্রজের প্রত্যেকটা ধুলিকণাতে সেখানে বলছে প্রেম আছে, প্রেম, বিশুদ্ধ প্রেম, ব্রজ প্রেম। তাই বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখো কিরকম ভাবে যে রাধে 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 এরকম ভাবে বলছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো। তাই সেই ব্রজাঙ্গনাগণ দৈনন্দিন কৃষ্ণ তো দেখতে অপূর্ব অপূর্ব সুন্দর দেখতে, শ্যাম বর্ণ, হ্যাঁ, আর ভগবানের কেশ খানি খুব সুন্দর সুন্দর কুচকানো কুচকানো কেশ। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্য দৈনন্দিন ব্রজাঙ্গনাগণ আসতেন, মানে ব্রজবাসীরা। কিন্তু কিছুটা তো একটি কারণ নিয়ে দর্শন করতে হবে, অটোমেটিক তো সবসময় আর বাড়িতে যাওয়া যাবে না। তো কি করতেন ব্রজাঙ্গনাগণ দৈনন্দিন কিছু একটি মানে কারণে যেতেন, কি এই গোবর আদি আনতে যেত যশোদা মায়ের বাড়িতে, তার ছলে ছলে কৃষ্ণকে দর্শনও হয়ে যেত। ব্রজলীলা তো ব্রজ কৃষ্ণ তো আধো আধো কথা বলতে শিখেছে, আধো আধো হাঁটতে শিখেছে। তো যে দেখবেন যখন কোনো বালক আধো আধো হাঁটতে শেখে না, খুব ভালো লাগে, একটু হাঁটবে পড়ে যাবে, হ্যাঁ, এরকম দেখতে খুব ভালো লাগে। তো কৃষ্ণ তাই গোপাল তো আধো আধো কথা বলতে শিখেছে। তো ব্রজবাসীরা যখন যশোমতী মায়ের বাড়িতে যখন গোবর আনতে আসতো আর কি, তখন কৃষ্ণ বলছে তোমরা যে এসব নিয়ে যাচ্ছ এগুলো হিসাব আছে তো, হিসাব তোমরা না দিয়ে নিয়ে চলে যাচ্ছ, তোমরা এসব হিসাব নেই নিয়ে চলে যাচ্ছ, আধো আধো তো বলছে। তখন শ্রী ব্রজবাসীরা গোপাঙ্গনাগণ কি করছেন, কৃষ্ণ তখন বলছেন তাহলে আমি হিসাব রাখবো কত কি গোবর নিয়ে যাচ্ছ তোমরা দৈনন্দিন। তখন বলছেন ঠিকই আছে, তাহলে হিসাব কিভাবে রাখবো? তখন গোপাঙ্গনাগণ বলছেন যে যতবার গোবর নিয়ে যাব ততবার তোমার মুখের মধ্যে, যে অনেক সময় সিঙ্গার সাজিয়ে দেয় না ফোঁটা দিয়ে সুন্দর করে, বলছে ততবার তোমার মুখমণ্ডলে আমরা দাগ দিয়ে যাব, হিসাব রাখো। মানে এই করে কৃষ্ণের পুরো মুখমণ্ডলে গোবর হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যশোমতী মা বলছেন একই পরিস্থিতি, দৈনন্দিন তোমাকে কত সুন্দর সিঙ্গার করি আমি, হ্যাঁ এ ক্যা হুয়া হে কৃষ্ণা, হ্যাঁ তোমাকে আমি এত সুন্দর করি এত সিঙ্গার করি আর তুমি কোথায় গোবরই মেখেছ? তখন কৃষ্ণ বলছে মত ছো মাতা মা, তুমি মুছো না পরিষ্কার করো না, এটা পরিষ্কার করো না, তাহলে হিসাবের গন্ডগোল হয়ে যাবে। দৈনন্দিন যা কিছু নিয়ে যাচ্ছে হিসাব রাখে না, আমাকে হিসাব রাখতে হয়, তুমি মুছে দিও না তাহলে হিসাব আমাকে ভুল হয়ে যাবে। হ্যাঁ, মানে ব্রজবাসীদের যে দর্শন কৃষ্ণের প্রতি, আর কৃষ্ণ ব্রজবাসীদের প্রতি দর্শন, এটি দর্শন। দর্শন একজন দর্শন করতে পারে না, দর্শন এই জন্য যারা দর্শন, যারা ওই জন্য 11-12 দর্শন সাবজেক্ট আছে। দর্শন কি? দর্শন যখন উভয় দর্শন যখন হবে তখন সে দর্শনের সার্থকতা হয়। একজন দর্শন কোনোদিন করতে পারবে না, উভয়কে দর্শন করতে হবে। তার জন্য কৃষ্ণ ব্রজবাসী থেকে দর্শন করার জন্য সবসময় ব্যাকুল, আর ব্রজবাসীরও কৃষ্ণকে দর্শন করার জন্য ব্যাকুল, ব্রজবাসীরও। এই জন্য যখন এই জন্য দান হাঁটি আছে, এই গোবর্ধন পরিক্রমা দান হাঁটি আছে, তো নন্দ মহারাজ ওখানে পুরো ব্রজবাসীকে ঢোল পেটিয়ে বলে দিয়েছে যে এখানে একটি যজ্ঞ হবে, সেখানে কৃষ্ণ বলরামের কৃপার জন্য, বাৎসল্য প্রেম তো, কৃষ্ণ বলরামকে যেন কোনো অশুভ রাশি না স্পর্শ করে তার জন্য যজ্ঞ করা হবে। সেই যজ্ঞতে যারা ঘি দেবে তাদের তাদের অনেক পূর্ণ ফল লাভ হবে, তার এই সমস্ত বলে নন্দ মহারাজ সেখানে চারিদিকে ঢোল পিটিয়েছেন সকলে। দেখুন এবার সেখানে লীলা আছে একটি গোবর্ধন তটে। এবার রাধারানী এবং সমস্ত সখীগণ ঘি নিয়ে আসছেন, আর ঘি নিয়ে আসছেন, সেখানে যজ্ঞতে আহুতি দেবেন। मधुमंगल कृष्ण के बोलचे हे कृष्णा राधे आ रहे हैं, उनका साथ सखी लोग है सब लोग। कृष्ण तखन বৃক্ষ থেকে বলছেন যে
এখানেই তোমরা দান দাও আমাকে, ওখানে যেতে হবে না, যজ্ঞের ওখানে আমাকে দান দাও, আমাকে দান দিয়ে যাও। আর কৃষ্ণ রাধারানী বল, রাধারানী তো সবসময় অভিমানী, রাধারানী সবসময় খুব অভিমানী। রাধারানী বলছেন না না, কোনো মতেই নয়, এখানে কেন দেবো তোমাকে দান আমরা? হ্যাঁ, তোমার কোন মানে ব্যবহার ঠিক নেই, একদিকে তোমার চরিত্র ঠিক নেই। হ্যাঁ, মানে এইভাবেই বলে রাধারানী কৃষ্ণকে। তখন কি করলেন কৃষ্ণ? সমস্ত সেই ঘির সমস্ত ভান্ডার গুলোকে ফুটো করে দিলেন, সব নষ্ট করে দিলেন কৃষ্ণ। এই জন্য সেখানে দান হাটি বলা হয়। দান হাটি মানে দান, সেখানে দান দিতে হয়। কৃষ্ণকে অবশ্যই তারা দান দিয়েছিলেন ব্রজবাসীগণ। ব্রজবাসীগণ দান দিয়েছিলেন। এইভাবে ব্রজের খুব সুন্দর সুন্দর লীলাও আছে ব্রজে, অনেক অনেক সুন্দর সুন্দর লীলা ব্রজের। তাই ভগবান এখানে বলছেন যে আমি অজো, আমি সব জানি। ভগবান সব জানে, আমাদের কি হবে না হবে, কাল কি হবে, কবে কি হবে, ভগবান সব জানে, কিন্তু আমরা জানি না। আমরা জানি, যদি আমরা জানতাম তাহলে আমাদের ভয় থাকতো। আমাদের জানি না, তাই ভয় নেই, জানি না। এই জন্য দেখো, যেমন অজামিল বলছে, যেমন পরীক্ষিত মহারাজ যখন জানতে পারে নাই যে 7 দিন পরে মৃত্যু হবে, তখন তো না এমনি স্বাভাবিক জীবন যাপন করছেন। কিন্তু যেই জেনে গেলেন যে 7 দিন পরে মৃত্যু হবে, তখন দেখো ভগবত প্রাপ্তির জন্য ওনার একটি আকাঙ্ক্ষা জাগলো যে কি করে আমার উদ্ধার হতে হবে। কি এই জন্য আমরা জানি না, তাই আমরা উদাসীন ধর্ম বিষয়। এখন পরীক্ষিত মহারাজ 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করে, 7 দিন বলছেন না আহার করেছেন না নিদ্রা। 7 দিন কোনো আহার নেই, নিদ্রাও করেন। কিভাবে পান করছেন ভগবত কথা, কতটা পান করছেন, যে কতটা ভগবত কথা পান করার কারণে যে আমাদের জড় তৃষ্ণা চলে গেছে, আমরা 1 ঘন্টা জল না খেলে থাকতে পারি। কতটা কথামৃত, কি বলেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। কি করছেন গোপীগণ? ভগবান কৃষ্ণচন্দ্র যখন সেই ব্রজ থেকে চলে এসেছে মথুরায়, তখন শাস্ত্রী বলছেন সেই সখীগণ, রাধারানী, অষ্টসখী আদি কেউ আর বাড়ি ফিরে নাই, কেউ আর বাড়ি ফিরে যায় নাই। প্রত্যেকেই সেই বৃন্দাবনেই কাটিয়েছেন, বনেই, বাড়ি ফিরে নেই আর। দেখুন, তাই ভগবান শাস্ত্রী বলছেন যে সকলেই পঞ্চপাণ্ডব আদি, উদ্ধব আদি সকলের থেকে, রুক্মিণীর থেকেও গোপীগণ প্রিয়, সখীগণ প্রিয়। কেন? দেখুন, তারা কৃষ্ণ চলে এসেছেন আর বাড়ি ফিরে নাই, মানে কি তারা লোকধর্ম পরিত্যাগ করে দিয়েছেন। যেমন সমাজে একটি লোকধর্ম আছে না, আপনি 10টা পর্যন্ত যদি কোথাও থাকেন, তারপরে যদি বাড়ি ফিরেন আপনাকে কৈফিয়ত দিতে হবে, কোথায় ছিল তখন কৈফিয়ত দিতে। এই লোকধর্ম, সামাজিকতা। কিন্তু সেই ব্রজগোপীগণ কিন্তু লোকধর্ম আদি পরিত্যাগ করে দিয়েছেন। কার জন্য? কৃষ্ণকে। কৃষ্ণকে সমস্ত কিছু সমর্পিত করে দিয়েছে। কৃষ্ণ প্রাণ গোপীদের। তাই প্রাণ চলে গেছে, আর দেহ থেকে কি লাভ? নাকি? প্রাণ তো চলে গেছে মথুরা, তাই দেহ পড়ে রয়েছে। যদি দেহের মধ্যে প্রাণ থাকতো তাহলে তো বাড়ি ফিরে যেত, বাড়ি ফিরে যেত। তাই গোপীগণ কেউ বাড়ি ফিরে নাই আর। এই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ থেকে সেই উদ্ধবজিকে, উদ্ধব হলো ভগবানের সখা, উদ্ধব ভগবানের সখা। আর উদ্ধব কি হতো ছোটবেলা থেকে? উদ্ধব না ভগবানের প্রসাদী জামা পরতো। প্রসাদী জামা মানে যেগুলো ভগবান পরতো সেগুলো আবার যখন রেখে দিত সেগুলোই উদ্ধব পরতো। এই জন্য ভগবান উদ্ধব দেখতে কৃষ্ণেরই মতন, দেখতে কৃষ্ণের মতন, দেখতে অপূর্ব সুন্দর। তাই তো উদ্ধবকে পাঠালেন ভগবান যে যাও তুমি ব্রজবাসীদের, তুমি আমার মাকে, আমার পিতা নন্দ মহারাজকে, সখাদেরকে তুমি সান্ত্বনা দাও, বোঝাও যে আমি
যাব, আমি কথা দিয়েছি, বলেছিল না মেল কাল আগাও, মানে কাল চলে আসবো, আমি কাল চলে আসবো। ওই যে কাল, না কাল বলে, বলছে পরশু, পরশু আ গায়ু मैं পরশু চলে আসবো, ব্যাস আর ফিরে নাই। এই জন্য উদ্ধবজি মহারাজকে ভগবান পাঠালেন, যাও তুমি ব্রজবাসীদের সান্ত্বনা দাও, নাহলে ব্রজবাসীরা প্রাণী টিকবে না, দেহ রেখে দেবে, দেহ ছেড়ে দেবে ব্রজবাসীগণ, তারা আমাকে খুবই ভালোবাসে। এই জন্য শাস্ত্রে বলছেন ব্রজবাসীরা যে নাম করতো স্নেহযুক্ত নাম, স্নেহ, হরিনাম দুই প্রকার, কেবল নাম গ্রহণ আবার স্নেহযুক্ত নাম গ্রহণ। স্নেহযুক্ত নাম গ্রহণ করেছেন ব্রজগোপীগণ, স্নেহযুক্ত নাম করেছেন, প্রীতি নামের মধ্যে তারা ডুবে গেছে, তারা এমনই স্নেহভাবে নাম করত, ভগবান বলেছেন আমি দ্বারকা থাকলেও কি হবে, সর্বদা তোমাদের কাছেই আছে, কেন তোমরা আমাকে স্নেহযুক্ত নাম করছো। এর নাম গ্রহণ দুই প্রকার, এই জন্য আমাদেরকে স্নেহযুক্ত নাম করতে হবে, কেবল নাম গ্রহণ করলে হবে না, স্নেহ আদর প্রীতি দিয়ে নাম করতে হবে, হরিনাম করতে হবে, তাহলে আমাদের হরিনামের ক্রিয়া হবে। হরিনামে তাহলে আমাদের ক্রিয়া হবে, অনুভব হবে হরিনামে, কৃষ্ণ নামে। স্নেহ দিয়ে নাম করতে হবে আমাদের, অলসতা শূন্য হয়ে হরিনাম করতে, অলসতা থেকে হরিনাম করলে হবে, আদর করে, যেমন একটি মা সন্তানকে যেমন আদর করে সেরকম আদর প্রীতি দিয়ে হরিনাম করতেই হবে। এই জন্য ব্রজের সমস্ত যে অভূতপূর্ব লীলা, এই জন্য প্রত্যেককে সেই ব্রজধাম আর ব্রজধাম প্রত্যেকে দর্শন করা উচিত। বৃন্দাবনে গেলে বৃন্দাবনে সমস্ত ভগবানের যে লীলা স্থানগুলো দর্শন করা দরকার, তা দেখলেই, দর্শন করলে কি হয়, সাধু সঙ্গে আমাদের ভক্তি হয়, সুকৃতি প্রবল হয় আমাদের। এই জন্য কিন্তু জগতের জীব ভগবানের প্রতি যতক্ষণ অনুগ্রহত, ভগবানের প্রতি শরণাগত, ভগবানের সঙ্গে যতক্ষণ প্রীতি না হয়, ততক্ষণ জীব দরিদ্রের মধ্যে থাকে, দরিদ্রতার মধ্যে উপভোগ করে, অলক্ষ্মী অলক্ষ্মী লক্ষ্মী অলক্ষ্মী অবস্থান করে গিয়ে। জানেন তো এই যে এই লক্ষ্মী দেবী সব কিন্তু সমুদ্র মন্থন থেকে সৃষ্টি হয়েছে। সমুদ্র মন্থন হয়েছিল কাদের মধ্যে? অসুর আর দেবতাদের মধ্যে। সেখানে অনন্ত দেবকে রজ্জু হিসেবে সেই সমুদ্র মন্থন করা হয়েছিল পর্বতকে, আর সেই পৃথিবীকে ধারণ করেছিল সেই কে? কুর্ম দেবতা। কুর্ম, ভগবান কুর্ম রূপ আছে না, কুর্ম মানে কি? কচ্ছপ। ভগবানের আরেকটি স্বরূপ কচ্ছপ রূপ, উনি কচ্ছপ রূপে সেই পৃথিবীকে ধারণ করেছিলেন। সমুদ্র মন্থন পুরো পৃথিবীর তলদেশে, মানে তটদেশে চলে যাচ্ছিল পুরো সমুদ্র মন্থন, এমনই মন্থন হচ্ছে। সেই সমুদ্র মন্থন থেকে সবকিছু সৃষ্টি, এই যে গোল্ড আদি দেখছে, সোনা আদি, সোনা আদি, হ্যাঁ, সমস্ত সমুদ্র মন্থন থেকে সৃষ্টি, সমুদ্র মন্থন থেকে। এই জন্য প্রথমেই সমুদ্র মন্থনের প্রথমে কিন্তু অলক্ষ্মী প্রকটিত হয়েছিল, অলক্ষ্মী, বোঝা গেল। এবার মহালক্ষ্মী দেবীর সঙ্গে বিবাহ হলো, কার? নারায়ণের বিবাহ হলো। এবার মহালক্ষ্মী দেবী বলছেন, প্রভু আমার সঙ্গে তো বিবাহ, আমার বিবাহ হচ্ছে, কিন্তু আমার প্রথমে দিদি যে আছে, দিদি না অলক্ষ্মী, সে অলক্ষ্মী যদি বিবাহ না হয়, বলে না যে বোনের বিবাহ হয়ে যাচ্ছে কিন্তু দিদির বিবাহ হচ্ছে না, কেমন একটা লৌকিকতা। তখন মহালক্ষ্মী বলছেন, প্রভু আপনার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল, কিন্তু আমার দিদির তো কিছু একটু উপায় করে দিন। তখন ভগবান বলছেন ঠিকই আছে। তো অলক্ষ্মীর সঙ্গে একটি ঋষির বিবাহ হয়েছিল, সেই ঋষি বিবাহ করলো অলক্ষ্মীকে বিবাহ করলো। এবার অলক্ষ্মীকে বলছেন, চলো তাহলে আমার আশ্রমে চলো। বিবাহ করার পরে যেমন তাদের বাড়িতে যেমন নিয়ে আসে, ঋষিদের তো আশ্রম, তো আশ্রমে, সেই আশ্রমে কি হয়? ভগবানের সেবা হয়, ভাগবত পাঠ হয়, প্রসাদ সেবা, আরতি, শঙ্খধ্বনি আদি সবকিছু হয়। এবার অলক্ষ্মী বলছেন যে আমি যাব না ওখানে। স্বামীকে বলছে আমি যাব না। কেন? সেখানে ভগবানের সেবা হচ্ছে, সেখানে ভাগবত পাঠ হচ্ছে, সেখানে শঙ্খধ্বনি হচ্ছে, আমি ওখানে যাব না। বোঝা গেল?
যেখানে ভাগবত কথা হয়, যেখানে ভগবানের সেবা হয়, যেখানে সন্ধ্যা আদি প্রদীপ, হ্যাঁ, নিষ্ঠাচার সদাচার যেখানে থাকে, সেখানে কোনো অলক্ষ্মী অবস্থান করতে পারে না। তখন ঋষি কি করলেন, তুমি যখন যাবে না তাহলে আমি আসি, তুমি তাহলে এই বৃক্ষের তলায় থাকো, আমি আবার এসে তোমাকে পরে নিয়ে যাব। ব্যাস, অলক্ষ্য কি একটি বৃক্ষের তলায় রেখে চলে গেলেন। আর অলক্ষ্মী কাঁদছে, আমার স্বামী চলে গেল, আর ফিরে না স্বামী। মহালক্ষ্মী দেবী ভগবানকে বলছেন, প্রভু আমার দিদির এই পরিস্থিতি, কি হবে, কিছু তো একটি গতি করা। তখন ভগবান বিষ্ণু বললেন যে, সে অলক্ষ্মী দেবীকে বললেন, কোথায় ছিলেন? ওই অশ্বত্থ বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষের মধ্যে অলক্ষ্মী ছিলেন। ভগবান বললেন, আজ থেকে তুমি এই অশ্বত্থ বৃক্ষের মধ্যে অবস্থান করো, আর প্রত্যেক জীব তোমাকে এই ব্রত মাসে, এই যখন কার্তিক মাসে অশ্বত্থ বৃক্ষতে জল দিতে হয়, যারা যারা সেই অশ্বত্থ বৃক্ষতে জল দেবে, তোমার করুণা তার প্রতি বর্ষিত হবে। এই জন্য দেখুন, কার্তিক মাসে বটবৃক্ষতে অশ্বত্থ বৃক্ষতে জল দিতে হয়। আমলকি হরিতকি কার্তিক মাসে জল দেওয়া বিধি। ভগবান প্রসন্ন হন। ভগবান বলছেন, বৃক্ষানাম অশ্বত্থস্মি, আমি বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ। ভগবান বলছেন বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ ভগবান। এই জন্য কার্তিক মাসে আমলকি বৃক্ষতে, অশ্বত্থ বৃক্ষ জল দিতে হয়, ভগবান খুশি হয়। তাই যেখানে ভগবানের নাম কীর্তন হয়, সেখানে অলক্ষ্মী দেবী থাকে না, অলক্ষ্মী সেখানে থাকে না। এই জন্য এক সময় জগন্নাথে, সেখানে মহালক্ষ্মী দেবী সেখানে রন্ধন করেন। কে? লক্ষ্মী দেবী রন্ধন করেন জগন্নাথ বলরামের জন্য। তাছাড়া বলরাম জগন্নাথ সেবা করবে না, কেন? লক্ষ্মী দেবীর হাতে রন্ধন সুস্বাদু, সুগন্ধ, অমৃত সদৃশ। তাই ভগবান কি খুশিও হন, পরিপুষ্ট হন। কে? জগন্নাথ খুব মোটা, তো ওতে পরিপুষ্ট হতে হবে। তো একদিন এক চণ্ডালী, চণ্ডাল জাতিতে চণ্ডাল, কিন্তু খুব সদাচারী, তুলসী সেবা করত খুব সুন্দর করে। মানে এই যে ঘর দুয়ার যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটিও দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তুলসী সেবা, তুলসী বাগান থাকতে হবে গৃহস্থ বাড়িতে। প্রত্যেক গৃহস্থ বাড়িতে তুলসী বাগান থাকা প্রয়োজন। তুলসী বাগান থাকলে সেখানে যমদূতগণ আসে না, সেখানে ভূত পিশাচও আসতে পারে না। তুলসী বাগান যেখানে কানন থাকে, তুলসী কানন, তার সেবা করতে হবে, তুলসী সেবা। তো একদিন দেখলেন এক চণ্ডালীর গৃহ থেকে মহালক্ষ্মী দেবী এসেছেন। চণ্ডালী গৃহতে যায় কে? লক্ষ্মী দেবী। দেখুন, চণ্ডাল জাতিতে, কিন্তু সেই চণ্ডাল হচ্ছে সদাচারী, তুলসী সেবা করেন, সন্ধ্যা প্রদীপ নিয়ম শৃঙ্খলা সহিত। তাই লক্ষ্মী দেবী সেখানে বাস করছেন গৃহেতে। তখন বলদেব প্রভু দেখলেন, কি ব্যাপার? হ্যাঁ, যেহেতু বলদেবের ভাই হবে জগন্নাথ, বলদেব বড়, কি তাহলে ভাই বউ, একদিকে ভাই বউ হবে লক্ষ্মী দেবী। কিন্তু যতই হোক কৃষ্ণ তো বড়, কিন্তু তথাপি এখানে সম্বন্ধে এখানে কিন্তু জগন্নাথ এখানে ছোট, তাই না? তো এই জন্য বলদেব প্রভুর রথ আগে থাকে। জগন্নাথে যে রথ হয়, আগে বলরামের রথ থাকে, মাঝখানে সুভদ্রা মহারানী, আর লাস্টে জগন্নাথ। দাদা আগে, বোন মাঝখানে। তদেব কিছুদিন দেখছেন যে দৈনন্দিন এরকম সকাল সকাল হলে কোথা থেকে আসছেন। তখন বলদেব প্রভু তো খুব রাগী, তো উনি ঠিক নিলেন না, ভাই বউ কোথায় যায়, আমাদের একটি বাড়ির মর্যাদা আছে, বংশজ ফ্যামিলি, একটা ব্যাপার আছে, বলে না ফ্যামিলি একটি বদনাম হয়ে যাবে। কিন্তু এত ঐশ্বর্য পুরী ছেড়ে কোথায় যায়? পুরী ধাম ছেড়ে কোথায় যায়? তখন জগন্নাথকে বলেছে, দেখো ভাই, ঘরে কিছু একটা অঘটন হচ্ছে, তোমার স্ত্রী কিন্তু দৈনন্দিন কোথাও চলে যাচ্ছে, তুমি ফলো করো স্ত্রীকে। হ্যাঁ, তো একদিন
লক্ষ্মী দেবী এসেছেন, আর সেই সময় বলদেব প্রভু দাঁড়িয়ে আছেন গেটের সামনে। জগন্নাথ এসেছে। বলদেব প্রভু বলছে, তুমি বলো আগে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে বলো। আর ক্রোধিত হয়ে জগন্নাথকে বলছে, তুমি যদি স্ত্রীকে না কিছু বলো তাহলে আমি আর এখানে থাকবো না। তোমার স্ত্রী যদি এখানে থাকে তো আমি থাকবো না। জগন্নাথ তো আর কিছুই বলতে পারছে না, ভয়। দাদা 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 কিছু বলবে। দেখ কি করলেন এবার। লক্ষ্মী দেবী দেখছেন যে ওনাকে আর ভেতরে থাকতে দিলেন না, লক্ষ্মী দেবী চলেই গেলেন। লক্ষ্মী দেবী চলেই গেলেন। শাস্ত্রী বলছেন লক্ষ্মী দেবী যখন চলে গেলেন না, তখন মানে রন্ধনের যা পরিপাটি সবকিছু নিয়ে চলে গেলেন। মানে না আছে চাল, না আছে কোনো কিছু খাওয়ার বস্তু, কিছুই নেই, সব ঝাঁটিয়ে নিয়ে চলে গেছে। মানে লক্ষ্মী দেবীর যা কিছু পাটরানি থাকে, ওনার যারা সহপাঠীরা থাকে সেবা করার জন্য, এবং কৃষ্ণ জগন্নাথ বলদেব যে এত সোনার বস্তু পরে তাও নিয়ে চলে গেছে, কিছু নেই। এবার সকাল হয়েছে, সকাল হয়ে দেখছেন যে রন্ধন রান্নাঘরে কিছুই নাই, এমনকি উনুনগুলো ভেঙে দিয়ে চলে গেছে লক্ষ্মী দেবী। এবার যারা 56 ভোগ পান, তারা যদি না একবেলা প্রসাদ পায় কিরকম খিদা লাগবে কিনা। এখন জগন্নাথ বলদেব রাস্তায় বেরিয়েছে ভিক্ষা করতে, কিছুই তো নেই বাড়িতে। উনুনটা যে জ্বালবে তার আগুন জ্বালারও কোনো উপায় নেই, রেগে গেছে তো, লক্ষ্মী দেবী রেগে গেছে। এবার ভিক্ষা করতে বেরিয়েছেন, ভিক্ষা করছেন, ভিক্ষা করে ভিক্ষাও কেউ দিচ্ছে না। কেন? লক্ষ্মী দেবী কৃপান করছে না, যে লক্ষ্মী দেবী রেগে গেছে, যে ভিক্ষাও দিচ্ছে না। ওই জন্য বলে না, এই তোর বাড়িতে শুধু অলক্ষ্মী। হ্যাঁ, তো সেই পুরীর নিকটে কোথায় গেলেন? স্বর্গদ্বার। গেছেন স্বর্গদ্বার, যেখানে মানুষকে দাহ করা হয়, স্বর্গদ্বার বলা হয়। সেই স্বর্গদ্বারে ভিক্ষা করতে বসেছেন কে? কৃষ্ণ বলরাম, ছদ্মবেশ, সাধু বেশ। এবার কোন একজন ব্যক্তি হয়তো কিছু চাল দেবে, হ্যাঁ চাল দেবে, দিয়েছে, কিন্তু তাও ধারণ করতে পারছে না, নিচে পড়ে গেছে। কেন? লক্ষ্মী দেবী রেগে আছে, কিছুই পাচ্ছেন, খিদা, প্রচন্ড রোদ্দুর। ঘুরতে 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 কোথায় গেলেন? ওই চন্ডালের বাড়িতে, যেখানে লক্ষ্মী দেবী আছে, ওই চন্ডালের বাড়িতে। তো নিরুপায়, খিদা, বলদেব প্রভু খিদায় জ্বলছে, দাদা ভাই আর আমি চলতেই পারছে না, খিদা খুব পেয়ে গেছে আমার। এখন চন্ডাল বলছে, হে সাধু মহাত্মাগণ, আমার তো চন্ডাল জাতিতে, আমাদের রন্ধন কি আপনি আমাদেরকে দিলে কি আপনি পাবেন কি? তা তো পাবেন না। তখন জগন্নাথ বলছে, যা আছে দিন, তাই দিন, এখন কিছু উপায় নেই। এবার লক্ষ্মী দেবী তো জানে যে কৃষ্ণ বলরাম এসেছে, তখন গৃহের মধ্য থেকে বলল সেই চন্ডালকে, যাও দুজন অতিথিকে ডেকে নিয়ে আসো ঘরের মধ্যে। এখন সেই চন্ডাল এসে কৃষ্ণ বলরামকে বলল, হে সাধু মহাত্মান, আপনারা ভেতরে চলুন, হ্যাঁ আমাদের গৃহবধূ আপনাদেরকে ডাকছেন। তখন দুইজনে ভেতরেই গেলেন। আর যখন দেখে ভেতরে রন্ধনের গন্ধ, মালপোয়া আদি গন্ধ, সুগন্ধ বেরোচ্ছে, জগন্নাথের মালপোয়া ঘি দিয়ে ভেজে দেওয়া হয়, সুগন্ধ। তখন বলরাম বলছেন, নিশ্চয়ই এখানে লক্ষ্মী দেবী আছেন, তাছাড়া এত সুগন্ধ কোথা থেকে হবে? এত সুগন্ধ কি করে হবে? আর যখন দুইজন যখন সেবা করতে বসেছেন না, স্বয়ং লক্ষ্মী দেবী এসে সেখানে সেবা দিচ্ছেন। তখন বলদেব প্রভুর যে অহংকারটি ছিল, তুমি কেন চন্ডালে গৃহতে যাবে, তা আজকে সেই অহংকারটি ভাঙালো। কেন? এই জন্য শাস্ত্রেই বলছেন, চন্ডাল হলেও যদি সে সদাচারী হয় না, তথাপি সে উচ্চ করে দ্বিজ শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণ হয়েও যদি চন্ডালের মতন আচার আচরণ, ধর্ম আচরণ না করে, তাকে চন্ডাল বলেছেন। এই জন্য প্রত্যেকে সদাচারী থাকতে হবে। সদাচারী যদি আমরা থাকি, দেখবেন বাড়িতে গৃহেই লক্ষ্মী দেবী অবস্থান করবে। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা যখন দেখেছি, অনেক আমাদের জেঠিমা কাকিমারা প্রত্যেকের লক্ষ্মী চরিত্র বই পড়তো, লক্ষ্মী চরিত্র।
আমাদের কাকিমা, মা, জেঠিমা সকলে পড়তো, লক্ষ্মী চরিত্র পড়তো। এই কবে কবে একটা পুজো হয় না, হ্যাঁ, দৈনন্দিন সন্ধ্যা হলে ওনারা গৃহ আদি কাজকর্ম সেরে লক্ষ্মী চরিত্র পড়তো, খুব সুন্দর সুর করে পড়তো। এখন পড়ে না কেউ। তার জন্য তো মানুষের এখন দুঃখ দুর্দশা, খুব দুঃখ। পূর্বের নেই মানুষের এখন কত কিছু সুবিধা হয়ে গেছে। পূর্বের মানুষ অনেক অভাব ছিল, কি পূর্বের মানুষের অনেক অভাব ছিল, এত ধান চাষ আদি হতো না। এখন তো দেখুন কত ধান চাষ হচ্ছে। তথাপি তাহলে মানুষের অভাব যাচ্ছে না কেন? কি পূর্বের থেকে তো মানুষ এখন অর্থ উপার্জন সব হয়ে গেছে ভালো, কিন্তু না, আমাদের অভাবটা একটু গোড়ামি হয়ে গেছে। আমরা সঠিক ধর্ম না পালন করার কারণে আমরা কেউ সুখী হতে পারে না। এই জন্য প্রত্যেক গৃহস্থ আশ্রম ধর্ম থেকেই শাস্ত্রী বলেছেন, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, মহাপ্রভু স্বয়ং বলছে, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতেও সেই রৌরবে পড়ি মজে। রৌরব কি? নরক। রৌরব হলো নরক। চারি বর্ণাশ্রম কৃষ্ণ যদি নাই ভজে, চারি বর্ণাশ্রম মানে চারটি বর্ণ, চারটি আশ্রম। চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, চারটি বর্ণ। চারটি আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। চারটি বর্ণ, চারটি আশ্রম। মহাপ্রভু বলেছে চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাই ভজে, তাহলে আপনারা কোন আশ্রমে আছেন? আপনারা কোন আশ্রমে আছেন? কোন আশ্রমে? গৃহস্থ আশ্রমে আছেন। ব্রহ্মচর্য, গার্হস্থ মানে গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে আপনারা গৃহস্থ আশ্রমে আছেন, তাহলে আশ্রমেই আছেন। কিন্তু তো গৃহস্থ আশ্রমে থেকেও যদি হরিভজন না করেন, তাহলে নরকে যেতেই হবে, নরকে যেতে হবে। যারা সন্ন্যাস আশ্রমে আছেন, বানপ্রস্থী আছে, যারা ত্যাগী আশ্রমে আছে, তারাও হরিভজন করতে হবে। তারাও গৃহ আদি ত্যাগ করে তারাও হরিভজন করছেন। এই জন্য হরিভজন করা শুধু যে ত্যাগীদের শুধু কর্তব্য তা নয়, প্রত্যেক জীবের কর্তব্য হরিভজন করা। আপনারাও গৃহ থেকে হরিভজন করতে হবে। এই জন্য বলছেন যে ভগবান বলছেন, আমি আত্মমায়ার আশ্রয়ে আবির্ভূত হই, আমি আসি, আমি প্রত্যেক জীবের মধ্যে আমি অবস্থান করে আসি, প্রত্যেক জীবের মধ্যে। আর কি বলছেন পরের শ্লোকে? বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম। দেখুন ভগবান বলছেন অর্জুনকে, এ ভারত, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন আমি আমাকে প্রকট করি, তখন ভগবান আসেন। দেখুন ভগবান সেই কুরুক্ষেত্রের যুদ্ধে উনি প্রথমেই বলেছিলেন আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু অস্ত্র ধারণ করেছিল। কেন? ভক্তকে রক্ষা করার জন্য, আর একটি ভক্তির প্রতিজ্ঞা রক্ষার জন্য। কেন? যেহেতু পিতামহ ভীষ্ম বলেছিল আমি তোমাকে যুদ্ধে অস্ত্র ধারণ করাবই। ভীষ্ম ভক্ত, তো ভীষ্ম ভগবানের ভক্ত, একনিষ্ঠ ভক্ত। তাহলে চিন্তা করা যায়, পিতামহ ভীষ্মের অন্তিম সময় স্বয়ং ভগবান সেখানে প্রেজেন্ট ছিল। ইচ্ছা মৃত্যু পিতামহ ভীষ্মের, যে সকলের হয় না, মানে ভীষ্ম যখন চাইবে তখনই মরতে পারবে, ইচ্ছা মৃত্যু, এটি ভগবত কৃপা। আর ওনার মৃত্যুর সময় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ওখানে উপস্থিত। এটি কম ভাগ্য হয় না, যার মৃত্যুর সময় ভগবান কাছে থাকে, তাহলে তার কম ভাগ্য নয়, কম ভাগ্য নয় কিন্তু মৃত্যুর সময় কাছে থাকা। তাই পিতামহ ভীষ্ম বলেছেন আপনি অস্ত্র ধারণ করবেন না বলেছেন, কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম আপনাকে অস্ত্র ধারণ করাবই। দেখুন তাহলে ভগবানের প্রতিজ্ঞা এখানে কাজ করছে না, ভগবানের প্রতিজ্ঞা কাজ করছে না, ভক্তির প্রতিজ্ঞাই কাজ করছে। কেন? ভক্তির বশ ও পুরুষ ভগবান, ভক্তির বশ। ভক্তি যদি কারোর প্রচন্ড থাকে, ভক্তি দ্বারা ভগবানকে বশীকরণ বশী করে বাড়িতে রাখতে পারে কৃষ্ণকে। সেরকম তো ভক্তি চাই, নিষ্কপট ভক্তি চাই, বিশুদ্ধ ভক্তি চাই, তাছাড়া সম্ভব নয়। ভগবান কৃষ্ণকে বাড়িতে রাখতে পারে। পঞ্চপাণ্ডব দেখুন বাড়িতে রেখে দিয়েছে কৃষ্ণকে। পঞ্চপাণ্ডব, কৃষ্ণ হচ্ছে বাড়ি ওনাদের লোক,
সবসময় বাড়িতেই ঘোরাফেরা করছে, একসঙ্গে ঘুমাচ্ছে, একসঙ্গে খাচ্ছে। কে? কৃষ্ণ। তাহলে কতটা ভালোবাসে। এই জন্য তখন পিতামহ ভীষ্ম বলেছেন, আমি তো আপনাকে অস্ত্র ধরাবই। দেখুন, যখন পিতামহ ভীষ্ম বাণীর পর বাণ নিক্ষেপ করছে, কাকে? অর্জুনকে। শাস্ত্রী বলছেন পিতামহ ভীষ্মের যে বাণ অর্জুনকে যে নিক্ষেপ করছেন, মানে ভগবানের দিকে যে নিক্ষেপ করছেন, একটি একটি বাণ গিয়ে সেখানে পুষ্পমালা হয়ে যাচ্ছে। বাণ পুষ্পমালা হয়ে যাচ্ছে। ভীষ্ম ভগবানের চরণে একবারে, অর্জুনের চরণের দিকে একবারে নিক্ষেপ করছে। অর্জুনের তো ধেনু, অর্জুনের গান্ডীব তো পড়েই গেল। মানে কেন? মানে এই জন্য অর্জুনকে এতটাই ত্রস্ত করাচ্ছে যাতে কৃষ্ণ রেগে যায়। কৃষ্ণ তো না রাগলে অস্ত্র ধরবে না, এই জন্য বাণের পর বাণ নিক্ষেপ করছেন যাতে কৃষ্ণ রেগে যায়। আর যখন গান্ডীবাদী পড়ে গেল না, ব্যাস, কৃষ্ণ যে প্রতিজ্ঞা করেছিল ভুলে গেছে। এবার রথ থেকে নেমে রথের চাকা খুলে, রথের চাকা নিয়ে ভীষ্মের দিকে ধাবিত হচ্ছে। আর ভগবানের উত্তরিয়াদি খুলে পড়ে যাচ্ছে। ভগবানের উত্তরিয়াদি খুলে পড়ে যাচ্ছে। ভগবানের কেশ অন্নতন্ন হয়ে গেছে, ঘর্মাক্ত হয়ে গেছে ভগবান। কেন? ভীষ্মকে নিধন করবেন। আর ভীষ্ম বলছেন, বাহ বাহ প্রভু, এ কি দর্শন করছি, আমার প্রতিজ্ঞা আজকে সার্থক হয়ে গেল, আমি আপনাকে অস্ত্র ধারণ করাতে পারলাম। দেখুন, অপূর্ব সেই রূপ দর্শন করছেন পিতামহ ভীষ্ম। আর অর্জুন বলছেন, হে কেশব, তুমি অস্ত্র দিয়ে যাও না, তুমি কথা দিয়েছিলে তুমি অস্ত্র ধরবে না, তুমি কি করে অস্ত্র ধরছো? দেখুন, ভগবান ভক্তির গ্লানি সহ্য করতে পারে না। ভক্ত যদি কষ্ট পায়, ভগবান সহ্য করতে পারে না। ভুলে গেছে ভগবানের প্রতিজ্ঞা। এই জন্য তো ভগবান অর্জুনকে বলছেন, তুমি বলো, আমার হয়ে তুমি প্রতিজ্ঞা করো যে আমার ভক্তির কোনোদিন বিনাশ হয় না। তুমি প্রতিজ্ঞা করো। কেন? আমি প্রতিজ্ঞা করলে আমি ভুলে যাই। তুমি প্রতিজ্ঞা করলে তাহলে তোমার কথা আমি রাখবো, যেহেতু তুমি ভক্ত, পঞ্চ পাণ্ডবের মধ্যে তুমি আমার প্রিয়জন, অতএব তুমি কথা দিলে আমি কথা রাখার চেষ্টা অবশ্যই করবো। কথা তো রাখবোই, কিন্তু আমি কথা দিলে আমি ভুলে যাই। এই জন্য অর্জুনকে ভগবান গীতাতে আছে, হে অর্জুন, তুমি বলো যে আমার ভক্তির বিনাশ নেই। তাই ভগবান বলছেন, যখন যুগে যুগে সেই ধর্মের গ্লানি হয়ে যায়, তখন আমি নিজেকে প্রকটিত করে সেই ধর্মকে আমি রক্ষা করি। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান স্বয়ং ধর্মকে রক্ষা করেছেন, স্বয়ং নিজে রক্ষা করেছেন। অর্জুন তো যুদ্ধ, অ্যাকচুয়ালি তো অর্জুন কিছুই করে নাই, সবই কৃষ্ণই করে রেখেছেন। ভগবান শাস্ত্রে দেখাচ্ছেন, দেখো অর্জুন, আমি সকলকে কি করে মেরেই রেখে দিয়েছি। ভগবান বিশ্বরূপ দর্শনে একাদশ অধ্যায়ে বলছেন, দেখো তুমি যুদ্ধ করবে না বলছো তো, আমি দেখো আমার মুখগহ্বরের মধ্যে তুমি দেখো, হ্যাঁ, বলছেন সেখানে সব কুরু বংশর সব নিধন হয়ে গেছে, সব পড়ে রয়েছে। দন্তাকৃতি, ভগবানের দন্তের মধ্যে কারুর মুখমন্ডলাদি লেগেই আছে, সব নিধন হয়ে গেছে। তুমি তো শুধুমাত্র একটি প্রতিবিম্ব মাত্র, একটি কাঠের পুতলি হয়ে তুমি শুধু মার যুদ্ধ করবে, সব আমি করে রেখে দিয়েছি। দেখুন তো, এই জন্য আমরা যা যা কিছু ভাবি না, সে ভাবনায় কিছু যায় আসে না। আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে ফল নাহি ঝরে। এই জন্য আমারও কত কত বাঞ্ছা করি না, কত কত স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি না, কত কত স্বপ্ন আমরা দেখি, এই করবো সেই করবো, কত আশা আমাদের, কত কত আমাদের আশা, এই হবে সেই হবে, কিন্তু যদি কৃষ্ণ কৃপা যদি না হয়, তাহলে সেটা কোনোদিনই ফল হবে না, কৃষ্ণ কৃপা যদি না হয়। তাই ভগবান বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, আমি সাধুগণের রক্ষার নিমিত্তে হরে কৃষ্ণ সব ব্রহ্মসাদ খাওয়াতে। আচ্ছা ঠিক আছে, যে
ভগবান বলছেন যে সাধুগুণের রক্ষার নিমিত্ত দুষ্কৃত গুণের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনার্থ আমি প্রতি যুগে যুগে আবির্ভূত হই। যুগে যুগে ভগবান যুগে যুগে আসেন ভক্তকে রক্ষা করার জন্য, যুগে যুগে আসেন। ভগবান নিজেই বলছেন গীতাতে। এই জন্য শাস্ত্রে এই যে গীতার শ্লোক সাক্ষাৎ কৃষ্ণ, শ্লোক অন্য কিছু নেই, সাক্ষাৎ কৃষ্ণ। তাই ভগবান বলছেন যে আমি যুগে যুগে আসি, দুষ্কৃতির বিনাশ করে দিই, আর ধর্মকে স্থাপন করি, আর ভক্তকে রক্ষা করি আমি। ভগবান নিজেই কথা দিচ্ছেন। তাহলে আমরা কেন চঞ্চল হব? নাকি আমরা কেন ভগবানের শরণাপন্ন হব না? আর প্রশ্ন বলছেন যে তোমার ভক্ত রাজর্ষি প্রভৃতি ও ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থানকে অপনোদন করিতে সক্ষম, অতএব কি প্রয়োজনে তোমার জন্মগ্রহণ অর্থাৎ আবির্ভাব হয়? হ্যাঁ, প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনার কি জন্য জন্মগ্রহণ, আবির্ভাব কি জন্য আপনার? ইহা যদি বলা হয়, তদুত্তরে বলা হইতেছে আমি আমি ভিন্ন অন্য লোকের পক্ষে যাহা দুষ্কর্য কার্য, তার জন্যই আমি জন্ম স্বীকার করি। দেখুন, ভগবান নিজেই কিন্তু ধর্মকে প্রতিষ্ঠিত করছেন, কাউকে করতে হয় নাই, ভগবান করবেন। কেউ পারবেও না সেটি করতে। কৃষ্ণ যদি না থাকতো তাহলে থোড়ি পঞ্চপাণ্ডব পারতো কুরুদেরকে নিধন, দুঃশাসন দুর্যোধনকে নিধন করতে পারতো না। কর্ণ আছে, দ্রোণাচার্য আছে, মহান মহান যোদ্ধা, হাজার হাজার হস্তিদের সঙ্গে তুলনা করেছেন শক্তি দ্রোণাচার্য আদি, জয়দ্রথ, শক্তি সমর্থ বিশাল। কৃষ্ণ না থাকলে পারত না। তাহলে ভগবান নিজেই প্রতিষ্ঠিত করলেন ধর্মকে, কিন্তু সেটা কারুর দ্বারা করলেন, কিন্তু সেটা নিজেই প্র্যাকটিক্যাল আছে। তো তাই বলছেন দুষ্কর কার্য তার জন্য আমি জন্ম স্বীকার করি, ইহাই বলা হইতেছে। আমার রূপ ও গুণের প্রতি আসক্ত, আমার সাক্ষাৎকারের জন্য সর্বদা লালায়িত এবং আমাকে না পাইলে অতিশয় উদ্বিগ্ন চিত্ত সাধুদের অতিশয় মনজ্ঞ স্বরূপ সাক্ষাৎকারের দ্বারা সেই ব্যগ্রতারূপ দুঃখ হইতে পরিত্রাণের জন্য দুষ্কৃত অর্থাৎ দুষ্কর্মকারীগণের আমি ভিন্ন অন্য কর্তৃক অবদ্ধ দশানন কংস প্রভৃতি তাদৃশ ভক্তদ্রোহী দুর্যোগের বিনাশের জন্য আমি আসি। দেখুন তো, সেখানে দশাননকে, রাবণকে কি করে নিধন করলো, কংসকে নিধন করলো। কাদেরকে রক্ষা করবেন? সেখানে বলছেন কাদেরকে রক্ষা করবেন? যারা আমার রূপ গুণ প্রতি আসক্তি, ভগবানের রূপের প্রতি যারা আসক্তি, ভগবানের গুণ কথা শ্রবণ করার জন্য যাদের আসক্তি, এবং যারা আমার সাক্ষাৎকারের জন্য সর্বদা লালায়িত, যে আমি ভগবানকে দর্শন করব কবে, লালায়িত আছে। আর আমাকে না পাইলে অতিশয় তারা উদ্বিগ্ন চিত্ত, ভগবানকে আমার কিছুই পেলাম না, এইসব তো থাকা চাই, তখন তো ভগবান রক্ষা করবেন। কিন্তু এইগুলোর মধ্যে একটাও নাই। হ্যাঁ, এইগুলোর মধ্যে একটাও গুণ আমাদের মধ্যে নাই, তাহলে ভগবান থোড়ি আমাদেরকে রক্ষা করবেন। তাই দুষ্কর্মকারীগণের আমি ভিন্ন অন্য কর্তৃক অবদ্ধ দশাননকে নিধন করে দিলেন ভগবান। রাবণকে কি করে নিধন করলেন ভাবুন। রাবণের কোনো অভাবই ছিল না। রাবণ, শাস্ত্রী বলছেন রাবণের হেন কোনো অভাব নেই। শ্রীলঙ্কা মানে লঙ্কা সোনা দিয়ে মোড়া, শ্রীলঙ্কা বলছে স্বর্ণ, বলে না স্বর্ণ লঙ্কা বলে না, তাহলে যেখানে লঙ্কা স্বর্ণ দিয়ে মোড়া থাকে সেখানে ব্যক্তির অভাব থাকে? এবং রাবণ বলছে হেন কোনো রাবণ পারদর্শিতা ছিল না যে এমন নয়। রাবণের মধ্যেই কূটনৈতিকবিদ, মন্ত্রবিদ, তন্ত্রবিদ, মায়াবিদ সবই রাবণ জানে। এই জন্য দেখুন রাবণ কিরকম সে মায়াবী হরিণকে ছাড়লেন, রাবণ সব জানে, কূটনৈতিকবিদ। তাই রাবণ সব জানে, কূটনৈতিকও জানে, মায়াবীও জানে, হ্যাঁ, আবার ভূত পিশাচি আদি এগুলো সব রাক্ষস
সব রাবণের হাতে। এবং বলছেন কুবের, কুবের একে ফাইন্যান্স মিনিস্টার বলা হয়, অর্থমন্ত্রী বলা হয়, কুবের রাবণের বাড়িতে ঘোরাফেরা করত। অর্থমন্ত্রী যদি কারোর বাড়িতে ঘোরাফেরা করে তার অভাব থাকে? তো রাবণের বাড়িতে দৈনন্দিন কুবের ঘোরাফেরা করতো, ওইখানে মর্নিং ওয়াক করতো লঙ্কার এরিয়ার মধ্যে। তাহলে রাবণের কোনো অভাব নেই। তাহলে রাবণ তথাপিও নিধন হয়ে গেল। নিধন হলো কেনা? তার মানে শাস্ত্রে দেখাচ্ছেন আপনার যত রাবণ দেখতে বলছেন অপূর্ব। সিনেমায় যেগুলো বানায় এগুলো তো খুব মোচ টোচ বানিয়ে দেয় না, রাবণ সেরকম নয়। রাবণ অপূর্ব দেখতে, ব্রাহ্মণ সন্তান। হনুমানজি যখন লঙ্কায় পৌঁছালেন না, তখন রাবণকে দেখে অবাক হয়ে গেছি। দেখতে কি সুঠাম শরীর, অপূর্ব দেখতে রাবণকে। এই জন্য তো মোহিত হয়ে গেছিল রাবণকে দেখে। এই জন্য বলছেন এত তখন সুন্দর দেখতেও, এত রূপ যৌবন, এত অর্থ, হ্যাঁ, এত কিছু থাকা সত্ত্বেও নিধন হতে হলো। তাহলে আমাদের এগুলো থাকলেও কেউ আমার মৃত্যুকে রক্ষা করতে পারবে না, এটি শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন। আমার অর্থ আছে, বাড়ি গাড়ি আত্ম সব আছে, কিন্তু মৃত্যুকে কেউ রক্ষা করতে পারবে না, মৃত্যু থেকে কাউকে বাঁচাতে পারবে না। রাবণকে বাঁচাতে পারলো? রাবণ তো মহাদেবের উপাসনা করেছিল, মহাদেব রক্ষা করতে পারলো? পারে নাই। এই জন্য দেবতারা কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না, এটা জানবে। কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া। যেন শাস্ত্রে কীর্তন করেছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় জীবীর সৃজন সংহার। ভগবানের ইচ্ছে সৃষ্টি হচ্ছে, ভগবানের ইচ্ছা সংহার হচ্ছে, ভগবানের ইচ্ছা, তাছাড়া কিছু নয়। ভগবান প্রত্যেককে আলাদা দায়িত্ব দিয়েছেন। ইন্দ্রকে উনি বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, ইন্দ্র বৃষ্টিটা দেখবেন। ব্রহ্মাকে সৃষ্টি কার্য দিয়েছেন। সেই ভগবান বিষ্ণু যখন শ্বেত নাগের উপরে শয়ন করে আছেন, আর সেখানে ব্রহ্মাকে সেখানে সমস্ত বেদ বেদান্ত মানে চতুর্মুখ বেদ আদি উপনিষদ ব্রহ্মাকে শ্রবণ করাচ্ছেন। ব্রহ্মা সেগুলো শ্রবণ করে প্রজা সৃষ্টি করছেন। ব্রহ্মার যেমন পুত্র স্বয়ম্ভু মনু, এই যেমন আকুতি প্রসূতি এই সমস্ত কন্যা ব্রহ্মারই, তারপর থেকেই তো সব সৃষ্টি হলো। অত্রি এই সপ্তর্ষি আদিকে ব্রহ্মারই পুত্র, নারদ মুনি ব্রহ্মারই পুত্র, ভিগু অঙ্গিরা পুলস্ত কৃত আদি অত্রি ঋষি সবই ব্রহ্মারই পুত্র। তারপরে চতুষ্সন আদি ব্রহ্মারই পুত্র। তো তুই ইনাদের থেকেই প্রজা সৃষ্টি। এই যে আমরা তো সকলেই সেই মুনি ঋষিদের সন্তান। আমরা যদি মুনি ঋষিদের সন্তান হয়েও আবার ধর্মান্তরিত অন্য ধর্ম পালন করি, তাহলে এর থেকে পড়া গোপাল নেই। আপনাদের বাড়ির কাছে নাকি সব কি পরম পিতা করছে বলে, সবই পরম পিতা নাকি, সব বলে কি পরম পিতা। তো এসব কেউ করবেন না। আমাদের শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। আমরা জানি না কোনো কিছু, আমরা কিছু কতটুকু অধ্যয়ন করেছি, কিছু জ্ঞান অর্জন করলে তো তখন বুঝতে পারবেন। না কিছু অধ্যয়ন করে শুধু মানুষ এদিক ওদিক ভটকাচ্ছে যে স্বার্থ লোভীর জন্য। অনেকে বলে নাকি ওইগুলো কি মন্ত্র জপ করলে নাকি অসুখ হয় না, বলে ওদের কোনো অসুখ হবে না। তাহলে কলকাতায় দেখবেন অ্যাপোলো হসপিটাল, কত বড় বড় হসপিটাল, সব তারা দরজা বন্ধ হয়ে যেত ওইগুলো জপ করলে, যদি অসুখ ভালো হয়ে যেত নাকি। এগুলো শুধুমাত্র ভেলকি বাজে, এগুলো সব ভণ্ডামি, এগুলো মানুষকে ছড়াচ্ছে। এই জন্য শাস্ত্রেই বলছেন সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমাদের প্রত্যেকে আত্মধর্ম পালন করতে হবে, স্বধর্ম আমার প্রত্যেকে সনাতনী। ভগবান বলছেন বীজং মাং সর্বভূতানাম বিদ্ধির পার্থ সনাতনম। আমি প্রত্যেক জীবের মধ্যে সনাতন বীজ রূপে আমি অবস্থান করে আছি। প্রত্যেক জীবের মধ্যে সনাতন বীজ, ভগবান বলছে এটা আমি। আর আমরা এগুলো সমস্ত না জেনে কোথায় খ্রিস্টান এসব হয়ে যাচ্ছে জীব। এই জন্য পরধর্ম ভয়াবহ। পরধর্ম পালন করেও তুমি যদি খুব ভালো আছো, দেখলে খুব ভালো আছি তো আমি পরধর্ম, ভগবান বলছেন তার অন্তিম সময় কিন্তু ভয়াবহ হবে। পরধর্ম পালন করি ভয়াবহ হবে মৃত্যু। খুব অধজনীতে তার জন্ম হবে।
তারা ধর্মান্তরিত হয়, তারা ধর্মান্তরিত হয়। এই জন্য মুসলমান যদি দেখেন, এই আপনার পাশাপাশি যারা এই মুসলমান, এই সব মুসলমান হিন্দুই ছিল, হিন্দু থেকেই মুসলমান হয়েছে সব। দেখেন এখনো মুসলমান, অনেক মুসলমান মন্ডল আছে, অনেক, এগুলো নাস্তিক ধর্ম, তো এগুলো নাস্তিক ধর্ম এগুলো। আর ওইগুলো তো বাঙালি চায়, বাঙালি তো এখন অকর্মণ্য ঢেকি, কুড়ে কুড়ে সব সব দিক থেকে ঠিক আছে, কিন্তু ধর্ম বিষয়ে কুড়ে, ধর্ম পালন করতে চাইবে না, কুড়ে। খাবো ঘুমাবো, শুধু খাবো আর শুয়ে থাকবো, ব্যাস, কিছু কাজ নেই। এই জন্য এইসব কেউ করতে যাবেন না, ধর্ম সম্বন্ধে জানুন, জ্ঞান অর্জন করুন। তাই ভগবান বলছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি, ধর্ম স্থাপন করি। এই জন্য ভগবান বলছেন তিনটি কারণে তিনি স্বয়ং অবতীর্ণ হন। ভগবান তিনটি কারণে স্বয়ং আসেন, কি এখানে শাস্ত্রে বলছেন। প্রথমেই হলো সাধুদিগের পরিত্রাণ করার জন্য আসেন। সাধুদিগের পরিত্রাণ অর্থাৎ আমার একান্ত ভক্ত যাহারা মদীয় দর্শনাকাঙ্ক্ষায় অতিশয় উৎকণ্ঠিত চিত্ত, তাহাদিগকে আমার সাক্ষাৎকার প্রদানের দ্বারা তাহাদের বিরহ বেদনা দূর করা। দেখুন ভগবান সাধুদেরকে কতটা ভালোবাসে, ভক্তকে কতটা ভালোবাসে ভগবান। দ্বিতীয়তে কি, দুষ্কৃতি বিনাশ, অসুরদেরকে বিনাশ করবে। দেখুন তো ভগবান কি করে সমস্ত, দেখুন কুরু বংশগুলোকে সবগুলোকে পুরো নিধন করে দিল, এক জায়গায় নিয়ে এসে। একজনের বাড়িতে গিয়ে তো মারতে পারবে না, ভগবান দেখছে না। একটি পলিটিক্স এমন করব, ভগবান তো সব থেকে কি বলবো, এক বলে পলিটিক্স এর লিডার, ভগবান লিডার মানে পলিটিশিয়ান, উনি তো লিডার। উনি না থাকলে থোড়ি এসব হতো, উনি তো করালেন এগুলো। কেন এগুলোকে নিধন করতে হবে? সাধুদের যেমন বিদুর মহারাজ ভগবানের প্রিয়জন, বিদুরকে সম্মান করছে না, বিদুর রাজ্য ছেড়ে চলে গেল। দুর্যোধন বিদুরকে অসম্মান করলো, মানে ভগবানের হয়ে বলার জন্য, পঞ্চপাণ্ডবদের হয়ে বলার জন্য, যাও বাবা ওদেরকে দিয়ে দাও গ্রাম, আর কি আছে, শুনবে না। বিদুর চলে গেলেন। যখন দেখছেন যে জগতে সাধুদের গ্লানি হচ্ছে, সাধুকে অসম্মানিত করছেন, তখন ভগবান নিধন করেন। এই জন্য তো কুরু বংশগুলোকে সব একসঙ্গে করেই নিধন করলেন। তাহলে বারবার আর ক্যারিং কষ্ট হয় না, একসঙ্গে এবার নিধন করে দিল, ব্যাস। এই জন্য তাহলে দ্বিতীয়তে কি, দুষ্কৃতি বিনাশ, ভক্তগণের দ্রোহী যারা ভক্ত বিদ্বেষ করে। রাবণ, কংস আদি, দেখুন কংস কি না করেছে রে বাবা। কংস নিজের পিতাকে জেলের মধ্যে ভরে দিয়েছেন নিজের রাজ্য ভোগ করার জন্য। নিজের পিতাকে, নিজের ভগ্নীকে, দেখুন নিজের বোন। কংস তো নিজেই সারথি, বিবাহের পরে নিয়ে যাচ্ছে সারথি হয়ে, নিজেই কংস নিয়ে যাচ্ছে। যেই আকাশবাণী হলো যে তুমি তাকে বহন করে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে নিধন করবে, ব্যাস মাথা ঘুরে গেল। হ্যাঁ, তখন সেই মানে দেবকী মাতার চুলের মুষ্টি ধরে সেই টানতে টানতে দেবকী মাতাকে কত না হেনস্থ করেছেন। হ্যাঁ, তখন বসুদেব মহারাজ বললেন, এ কি তুমি একটি রাজা হয়ে একটা নারীর প্রতি মর্যাদা তুমি করলে না, নারীর অসম্মানিত গ্লানি। আমি কথা দিলাম, আমি সাধুবাদ দিলাম যে আমার সমস্ত সন্তান আমি তোমার হাতে তুলে দেব, বিশ্বাস করো তুমি আমাকে। তখন বিশ্বাস কি করলেন, অবশেষে সকল বসুদেব মহারাজকে, নন্দ দেবকী মাতাকে সেখানে যে কারাগারের মধ্যেই রাখে, মথুরা গেলে দেখতে পাবেন সেখানে মথুরা কারাগারের মধ্যেই রেখে দিয়েছে। প্রথম যে সন্তান হলো ব্যাস দিয়ে দিলেন, দ্বিতীয় সন্তান, তৃতীয়, চতুর্থ সব দিয়ে দিলেন। সপ্তম গর্ভে কি হলো, সপ্তম গর্ভে কি এলো, বলরাম। সপ্তম গর্ভে বলরাম এলো। আর সেই বলরামকে কি করলেন ভগবান, যোগমায়া দেবীর শক্তিতে সেই বলরামকে রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করে দিলেন। দেখুন রোহিণী মাতা কোথায় আছে, নন্দালয়। এই অসুরদের জন্য নন্দালয়ে আছেন, তাই রোহিণী মাতার গর্ভে। এই জন্য দেখুন পূর্বে না
যেমন এখন যেমন হয় যে সেই শুক্রাণু থেকে যেমন একটা জীব সৃষ্টি হচ্ছে এখন, পূর্বে কিন্তু এসব হতো না। পূর্বে কিন্তু এসব হতো না। মানে শাস্ত্র অনুশীলন করে দেখা যায় পূর্বে যিনি শুধু অনুভবই করেছেন, দেখুন সেখানে কৃষ্ণ কি করে বলরামকে সেখানে স্থানান্তরিত করে দিলেন, ব্যাস সংকর্ষণ, এই জন্য আকর্ষণ করেছেন বলে তাই বলরামের নাম সংকর্ষণ। আকর্ষণ করে রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করে দিয়েছেন, সেখানে রোহিণী মাতা দেখছেন উনি গর্ভপাত হয়ে গেছেন। পূর্বে কিন্তু এই শুক্রাণু ডিম্বাণু দ্বারা সন্তান উৎপন্ন হতো না, যেটা এখনকার যুগে চলে। পূর্বে কিন্তু এরকমই হতো। দেখুন সেখানে বলরাম প্রভুকে আকর্ষিত করে দিলেন রোহিণী মাতার গর্ভে, আর রোহিণী মাতা যখন দেখছেন উনি গর্ভপাত হয়ে গেছে, দেখেন তো শাস্ত্রে বলছে। এরপরে অষ্টম গর্ভে কি করলেন, স্বয়ং ভগবান এলেন ঠিকই, সেখানে কিন্তু চতুর্ভুজ রূপে এলেন, চতুর্ভুজ রূপে। দেবকী মাতা বলছেন, হ্যাঁ চতুর্ভুজ রূপে এলে তো তোমাকে বিশ্বাস করবে না। তখন ভগবান দেখুন, আর সেখানে কি হলো, নন্দ মহারাজ ওখানে যোগমায়া দেবী, তো বসুদেব মহারাজ যখন সেই কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছেন আর কি, ব্যাস তখন শাস্ত্রে এটি উল্লেখিত আছে যে সেখানে ভগবান, এই জন্য জন্মস্থান আমরা নন্দ মহারাজই কৃষ্ণের পিতা। শাস্ত্র অনুযায়ী নন্দ মহারাজ যশোমতী মা হচ্ছে কৃষ্ণের পিতা, কৃষ্ণের পিতা। সেখানে লালন পালন হলো, লালন পালন হলো। তো এইভাবে সেইগুলো ব্রজলীলা, সেখানে মহাভারতের লীলা আদি। তারপরে কৃষ্ণ মথুরায় চলে এলেন, মথুরায় এসে সেখানে গুরুকরণ করলেন সন্দীপনী মুনি গুরু। হ্যাঁ, এই জন্য যুদ্ধ হলে তো একটু রাজতন্ত্র আদি শাস্ত্র শস্ত্র সবটাই জানতে হবে। আর কৃষ্ণ তো ওখানে আর কিছু করে নাই, ওখানে শুধু গোচারণই করেছেন, শুধু গোচারণ লীলা করেছে, পড়াশোনাও করে নাই। এখন দেখছেন যে এখানে কংসকে নিধন করতে গেলে একটু অস্ত্র শাস্ত্র দরকার, তো জানা দরকার আছে। এবার যখন দ্বারকা যখন মহাভারতের লীলা আদি হবে, এই জন্য কৃষ্ণ তখন গুরুকরণ করলেন সন্দীপনী মুনি, গুরুর কাছে সবকিছু শিখলেন। তারপরে তো দ্বারকাধীশ কৃষ্ণ সাম্রাজ্য চালালেন। তো ভগবান বলছেন কি, প্রথমেই বললাম সাধুগণের সেখানে প্রতিষ্ঠিত করলেন, দ্বিতীয়তে দুষ্কৃতি বিনাশ, আর তৃতীয়তে বলেছেন ধর্ম সংস্থাপন। আমার ঐকান্তিক অর্চন ধ্যান আদি লক্ষণ যুক্ত শুদ্ধ ভক্তি যোগ পরম ধর্ম। ভগবান বলছেন পরম ধর্ম কি, আমার অর্চন করা, ভগবানের পূজা, ভগবানের ধ্যান করা, এটি শুদ্ধ ভক্ত। এই জন্য দেখুন আমাদের এই মায়ের বাড়িতে আমরা দেখবো সিংহাসনে প্রথম কি ছিল, কত কত ঠাকুর ছিল রে বাবা, সব সরিয়ে দিলাম। শুদ্ধ ভক্তি এটি, তিনি সাক্ষাৎ ভগবানের সেবা করবেন, সব রেখে শুদ্ধ ভক্তি সেটি বলে না, সব থাকবে একসঙ্গে সিংহাসনে, বলো শুদ্ধ ভক্তি লক্ষণ নয়। শুদ্ধ ভক্তি মানে রাধা কৃষ্ণ মহাপ্রভু জগন্নাথ সিংহদেব থাকবে, ব্যাস সেটি শুদ্ধ ভক্তি। এই জন্য ভগবান বলেছেন শুদ্ধ ভক্তি কি, যারা ঐকান্তিক আমার অর্চন করছেন, ভগবানের পূজা ধ্যান, সেটি শুদ্ধ ভক্তি যোগ। যাহা আমি ভিন্ন অন্যে প্রবর্তন করিতে অসমর্থ, তাহা সংস্থাপনের নিমিত্ত আমি স্বয়ং অবতীর্ণ হই। দেখুন ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন ধর্ম স্থাপন করার জন্য। তাই বলছেন আজকাল অবতার সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা মানব মেধাকে গ্রাস করিয়া কলিয়াছে। কি, মানবগণের মধ্যে কোন কোন বিষয় একটি শক্তিশালী হইয়া উঠিলে, কিংবা কাহারও একটি প্রবল দল গঠিত হইলে, অথবা কেহ বহির্মুখ জীবের আপাত মনোরম বাক্যের দ্বারা ইন্দ্রিয়ের ইন্ধন সরবরাহকারী হইতে পারিলে, কেহ বা ধর্মের নামে একটি গোজামিল দিতে পারিলে, এবং শাস্ত্রাদি হইতে তত্ত্বাদি বিচারে ক্লেশ হইতে পরিত্রাণ করিয়া সকলের মনোধর্মের সমর্থন জানাইতে পারিলে, তাহাদিগকে অবতার বলিয়া অনেকে শ্রদ্ধা করিতেই ভালোবাসে। এই জন্য মহাপ্রভু পার্শ্বদ জীব গোস্বামী প্রভু অবতার সম্বন্ধে বলেছেন, অবতারস্য প্রাকৃত বৈভব অবতরণমিতি। তাই এই অবতার কৃষ্ণের অসংখ্য অবতার থাকিলেও তার মধ্যে 6 ভাগে বিভক্ত করেছেন। ভগবান অসংখ্য রূপে অবতার রূপে এসেছেন, তার মধ্যে 6 রূপে মুখ্য বলছেন। কি, একটি হলো পুরুষ অবতার রূপে এসেছেন, গুণাবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, যুগাবতার, শাক্ত অবতার। এগুলো অবতার ভগবানের। ভগবান যুগে যুগে বিভিন্ন বিভিন্ন অবতার রূপে এসেছেন। হ্যাঁ, বুঝে গেছে।
चार्ज खत्म हो गया हमारा। বন্ধ হয়েছে ভাই, বন্ধ করে